এখন ঘড়িতে সময় বলছে 5টা বাজতে আর 15 মিনিট বাকি। এখন আমরা দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা বেরিয়েছি লোকাল সাইট সিনের জন্য। এই ঘন সবুজ ক্ষেত আর মাঝখান থেকে চলে গেছে এই সরু রাস্তাটা। এই রাস্তাটা পিচের রাস্তা। এখান থেকে বাইক, 4 চাকা, ছোট ছোট ট্রাক, ছোট হাতি এই সমস্ত কিছুই চলাফেরা করে। আবার এই সবুজ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে কিছু কিছু ডোবা বা পুকুরেরও দেখা মিলছে। তাতে আবার হাঁসরা কি সুন্দর জল খেলা করে বেড়াচ্ছে। কথা বলতে বলতে ওই দেখুন, বলছিলাম না এই রাস্তার দিয়ে 4 চাকাও যায়, দেখলেন একটা 4 হুইলারও গেল। দেখুন দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে ঠান্ডা লাগছে যখন বেশি গাছ থাকছে। পায়রাটা জলে হাট বসেছে আবার। না তোমাকে দিয়ে দেবো, সব আমাকে দিয়ে লাভ। ঠিক আছে, আমি তোমার চ্যানেল থেকে করে দেবো। আমরা কথা বলতে বলতে হাটের সামনেও চলে এলাম। যাওয়ার সময় অবশ্যই হাটটা আমরা দেখতে পেয়েছিলাম। আর ওই দেখুন এখানেও দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে, বড় সাইজের। আর এখন আমরা মার্কেটে আছি। জায়গাটার নামটা কি যেন আবার ভুলে গেলাম। এখন বান্দুয়ান মার্কেটের সামনে। আর এই দেখুন বাস। আমরা এখন যাচ্ছি টাইগার ডেনের দিকে। কিছুদিন আগে যেটা নিউজ পেপারে বেরিয়েছিল যে যমুনা বলে একটি বাঘকে দেখা গেছে, আমরা এখন সেই রাস্তাটাতেই যাচ্ছি, তাই না বলো? ওর বাড়ি ওখানে। হ্যাঁ, আর ওইদিকে দেখো ওর বাড়ি। হ্যাঁ, ডেন মানে বাড়ি, আমি জানি। ডেনের লিটারাল মিনিং হচ্ছিল গুহা, বাট যে যেখানে থাকে সেটাকেই ডেন বলে। লাইক করো, লাইক। আমরা এখন বেঙ্গলে আছি, বাট ঝাড়খণ্ড বর্ডারের সামনে না। আচ্ছা, এটা বাস স্ট্যান্ড। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কলকাতা যাওয়ার বাস আছে, জয় মা দুর্গা। লালমাটি শুরু হচ্ছে, দেখেছো? আমরা এই ভেতর দিকে যত ঢুকছি তত দেখছি লালমাটি। আর এই গানটা মনে পড়ে যাচ্ছে, তুমি একবার গানটা করে দাও। লাল পাহাড়ে দেখতে যা, রাঙা মাটি দেখতে যা, লালা বলাইতে যা রে, লালা বলাইতে যা রে, লাল পাহাড়ে দেখতে যা, রাঙা মাটি দেখতে যা, লালা লালা ওই এখানে জানো তো, তুমি ওই লাল কাপড়টা আনতে পারতে। প্রচুর ধুলো কিন্তু। আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখছি যে ডান দিকে বেশ অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখুন। আর এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার সাইট সিন করাতে নিয়ে যাচ্ছে। আমরা যে হোটেলটাতে এসছি, অ্যাডেলফা রিসোর্ট, তাদেরই যারা ওনার রয়েছে তারাই আর কি সাইট সিন করান, আর প্যাকেজের সাথে সেটা ইনক্লুড থাকে। ওই দেখুন সামনে যেই দুজন যাচ্ছেন ওনারাও ওনার আর কি। তো ওনারাই আমাদেরকে নিয়ে বেরিয়েছিলেন এই সমস্ত অ্যাডভেঞ্চার রাইড করার জন্য। আজকের রাস্তা ছিল কখনো বা গ্রামের মধ্যে দিয়ে, আবার কখনো বা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এরপরে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা আমরা যখন ইন্দোনেশিয়া ঘুরতে গেছিলাম তখন ভানুমালা বলে একটা ওয়াটারফল ছিল। সেই ওয়াটারফলটাতে যাওয়ার জন্য আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানকার রাস্তাটাও অনেকটা এরকম ছিল। তাই মনে হচ্ছিল যে পৃথিবীটা যে গোল সেটা যেন আবার মনে করিয়ে দিল। শুধু নামটার জায়গাটা, আর সেটা ছিল ইন্দোনেশিয়া,
আর এই জায়গাটা হচ্ছিল ইন্ডিয়াতে। এইটুকুই তফাৎ আর কি। যেতে যেতে দেখছি একজন মহিলা তার এতগুলো ছাগলকে নিয়ে বাড়ি ফিরছে। আর এখন কথা বলতে বলতে আমরা একটা ছোট্ট গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এই গ্রামটার নাম কেশোরা গ্রাম। এই গ্রামের মানুষগুলো প্রচণ্ড সরল। আর এই গ্রামে সাধারণত শবর উপজাতির মানুষরাই বেশি বসবাস করে। তো এই গ্রামটি না পুরুলিয়া জেলায় অবস্থিত। দুদিকে গ্রামের মাটির বাড়ি আর মাঝখান থেকে ছুটে চলেছে সেই মেঠো রাস্তা। এই রাস্তা ধরেই আমাদের পৌঁছাতে হবে আমাদের গন্তব্যতে। কিছু কিছু বাড়ির আবার উঠোনে বসে আছে তাদেরই পোষা কিছু ছাগল। আর এই দেখুন, এই লোকটা হয়তো সন্ধ্যা নামার শেষে এখন গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরছে। আর এই ছেলেটা হয়তো ভবঘুরের মতো হয়তো একটু জবের আশায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই পাহাড়টার কাছে। এই পাহাড়টা থেকেই আজকে আমাদের সানসেট দেখার কথা আছে। এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখন যে সানসেট দেখতে যাব পাহাড়ে, তার জন্যই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখুন, রোড বলতে ক্ষেত্রে 4 চাকা ঢুকবে না। এঁকে বেঁকে সরু রাস্তা গেছে, তাতে হয়তো খুব বেশি হলে মানুষ হেঁটে যেতে পারে। কিন্তু সেখানেও প্রকৃতিপ্রেমী মানুষরা বাইক ছুটিয়ে নিয়ে চলে এসছে। তাই জন্য রাস্তারও অবস্থা এরকম। এখানে প্রচণ্ড জার্কিং হচ্ছিল। আর দুদিকেই গাছ, মাঝখান থেকেই সরু রাস্তা, কখনো বা কোথাও জল কাদা পড়ে আছে। এই মনে হচ্ছিল পড়ে যাব, ওই মনে হচ্ছিল পড়ে যাব। অসাধারণ লাগছে। আর ওই দেখুন, দারুণ দারুণ। ওই দেখুন আমার বর আসছে, ওই যে হাত না, কেমন কেমন। আমি তো, দাঁড়াও আসছি। ভালো নেই গ্রিপটা, হ্যাঁ জায়গা গ্রিপ একদম ভালো না। একটু একটু পিছনে করো, ওই জায়গাটা থেকে সরাতে হবে, না হলে নেবে না গ্রিপ, বুঝবে না ওই গ্রিপে। হ্যাঁ এইবার তুমি ঘুরিয়ে দাও, ঘুরিয়ে আস্তে আস্তে নাও। আর একটু পিছিয়ে যাবো, আইডিয়া হয়ে যাবে। ঘুরিয়ে নাও, একদম ঘুরিয়ে নাও। উল্টাবে না, গাড়ি উল্টাবে না, ধরে আছে সব দুদিক থেকে। আস্তে আস্তে আর ঘোরাও 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 ঘোরাও। নিয়ে উঠতে পারলো না এখানে, ওর বাইকের যেহেতু চাকার গ্রিপ ভালো না। আর ওই যে ওখানে ও রয়েছে বাইক ইয়ে করছে। আর ভিউ পয়েন্টটা হচ্ছিল ওই উপরের দিকে। আমি এখন আছি, সেই দেখুন এতটা স্লোপিং, এতটা স্লোপিং। ওইখানটাতে ভিউ পয়েন্ট আছে। তো চলুন আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা যাক। আর ও বাইক দেখছে যে কোনো ক্ষয়ক্ষতি হলো নাকি। উঠছিলাম আর সামনে দেখুন গাড়ি বেঁধে যাচ্ছে। সারাদিনে বসে থাকলে ভালো লাগে। পরিষ্কার পরিষ্কার। এখানে এসে পিকনিক করলে সব থেকে ফাটাফাটি পূর্ণিমা রাত্রে বুঝতে পারছিস কি হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই রাখবি। এই মানুষটিকে হয়তো আপনারা অনেকেই জানেন। আসলে ইনি হলো বাইকার জগতের একজন রিনাউন্ড ফেস। এনার নাম হলো শঙ্কর দা। আর এনার আরেকজন বন্ধু আছেন তিমির দা। দুজনেই এত ভালো মানুষ আর সেরকম ডাউন টু আর্থ। আমরা এখন আছি একদম হিল পয়েন্টটাতে। এত চড়াই উতরাই পেরিয়ে এই জায়গাটাতে আসা, আর এত পিনস অফ সাইলেন্ট না, খুব সুন্দর, খুব সুন্দর, জাস্ট মেসমারাইজিং, অসাধারণ।
নেচারকে পুরো ফিল করা যাচ্ছে, খালি ঝিঝি পোকার ডাক আর এরকম সামনে নেচার। আর ওই যে যারা বাইকে এসছে তাদের বাইক রাখা আছে আর আমাদের বাইকটা নিচে রাখা আছে। এই সময় এখানকার আদিবাসীদের এক একটা পরব চলে। এই জন্য আমরা যখন রাস্তা দিয়ে নামছিলাম তখন মাঝে মাঝেই দূর থেকে ধামসা আর মাদলের আওয়াজ যেন ভেসে আসছিল, আর তার সাথে সাথে কিছু একটুখানি আদিবাসীদের গান। অসম্ভব সুন্দর লাগছিল। ওই পাহাড়টাতে আমরা সন্ধ্যা হওয়ার পর প্রায় 6:30-7টা নাগাদ, যখন চারিদিক প্রায় অন্ধকার হয়ে গেছে, তখন আমরা বেরিয়েছিলাম। এখন বাড়ি ফিরছি, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় কোনোখানে এক ফোঁটা লাইটের চিহ্ন নেই, আর কোনো জনমানবও সেরকম নেই বললেই চলে। শুধু আমরা তিনজন মানে আমাদের 3টে বাইক, আর সমস্ত বাইকেই পিলিয়ান ছিল, মানে আমরা 6জন খালি রাস্তায় আছি। একটা মানুষও এই সময় বাইরে নেই। কি অসম্ভব ভয়াবহ এবং অসম্ভব সুন্দর এই এক্সপিরিয়েন্সটা ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। রাস্তাটা দেখুন, হেডলাইট না জ্বালালে হয়তো চোখেই দেখা যেত না সামনে কোন খানাখন্দ আছে। আর এইদিকে গ্রামটা একটু দূরে দূরে থাকাতে অত বেশি গ্রামের মানুষকেও এই রাস্তাতে আমরা সেরকম পাইনি। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হাইওয়েতে। এখন হাইওয়ে ধরে সোজা যাব অ্যাডলফা রিসোর্টে, যেখানে আজকে আমাদের রাত্রে থাকার ঠিকানা। ঘড়িতে 7:30 মতো বাজে, আমরা চলে এসেছি হোটেলে। আর খুব ভালো আর কি ঘোরা হলো। তো এখন ফ্রেশ হয়ে নেব, আর ওখানে পকোড়া দিয়েছে। তো চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর পকোড়া খেতে যাব, কেমন? আমরা এখন স্ন্যাক্স করতে এসেছি। আর এই জায়গাটা, আমাদের যে রুমটা আছে সেখান থেকে প্রায় 2 মিনিট মতো হাঁটা ডিস্টেন্স, মানে হোটেলেরই একটা প্রপার্টি। আর এই জায়গাটা প্রচণ্ড সুন্দর, ছোট্ট ছিমছাম, আর চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা। বাঁশের এইগুলো রয়েছে ছিল ব্যাম্বু স্টিক দিয়ে করা, আর নিচের যে বেসটা রয়েছে সেটা একদম মাটিতে বাঁধানো। খুবই সুন্দর এই জায়গাটা, পুরো একদম গ্রাম্য পরিবেশে লাঞ্চ বা ডিনার করার জন্য একদম আদর্শ জায়গা। তো আমরা এখন এসেছি স্ন্যাক্সের জন্য, এখানে গরম গরম পকোড়া আর চা, দারুণ ব্যাপার। একবার দেখাই, এই যে পকোড়া দিয়ে গেল, অনেকটা দিয়েছে। দেখাই একবার ব্যাক ক্যামেরা অন করে, কেমন? তো এখন আমাদের স্ন্যাক্স হয়ে গেছে, আর এই রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আর পুরোটাই অন্ধকার, আমি এখন জাস্ট লাইটটা জ্বালিয়েছি। আর এত সুন্দর একটা গ্রামের একটা ভাইবস আসছে না, খুব ভালো লাগছে। এই যে এটা হেজি কেন হচ্ছে বুঝতে পারছি না, এক সেকেন্ড। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে বাইক দাঁড়িয়ে আছে, আর এই দিকটা পুরো অন্ধকার, পুরো গ্রামের একটা ভাইবস আসছে। আর এখন এখান থেকে আমরা ঢুকছি। এখন এই যে সিঁড়ি থেকে উঠে আমাদের রুম। আর সামনে এখানে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। আর এই গাছটাতে কত ফুল হয়েছে দেখুন, ভরে আছে একদম। এইদিকে একদম ছোট্ট গাছ, কিন্তু পুরো ভরে আছে। আর এই দিকটাও পুরো অন্ধকার, তো দারুণ ভাইবস লাগছে। এবার রুমের ভেতরে ঢোকা যাক। তো এখন একটু কাজ করে নিয়ে তারপর দেখা হচ্ছে। আমরা এখন এসছি রাতের ডিনার করতে। এখানে আছে তরকা, তার সাথে পটল ভাজা, রুটি, আর তার সাথে আছে চিকেন। অসম্ভব সুন্দর রাতের ডিনারটা করা হলো। আর এখানে এরকম টাইপের 4 পিস মতো চিকেন ছিল, আর এখানে স্যালাডও দেওয়া আছে। পরে এসে এরকম ল্যাংচাও দিয়ে গেছে। প্রায় 12টা মতো। আজকের ভিডিওটা শেষের পর্যায়ে চলে এসেছি, খেয়ে দিয়ে রুমেও চলে এসেছি। আর যাওয়ার আগে একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই, যে লাইফে হার্ডেলস তো আসবেই। হার্ডেলস থেকেই মানুষ শেখে যে কিভাবে আগামী দিনের চলার পথটা মসৃণ হবে। আজকে যে বাইক ইনসিডেন্টটা আমাদের সাথে হয়েছিল, তো সেখান থেকেও আমরা শিখেছি
অবভিয়াসলি খারাপ লেগেছিল যে উঠতে পারলাম না বলে, কিন্তু সেখান থেকে শিখেছি যে কিভাবে ওভারকাম করা যায়। আর এই লাইফে চলার পথে যে ছোট ছোট লেসনগুলো পাবো সেগুলো আমিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার সাথে সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনারাদের সাথে ভাগ করে নিতে পারি আর কি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।